নবান্নে বন্ধ ঘরের মিটিং এ আমলা মন্ত্রীদের নাকি ফের জুনিয়র ডাক্তারদের বোঝানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, তার প্রশ্ন, এত জেদ কেন? এত শর্ত নিয়ে খোলাখুলি আলোচনা করা যায়? এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেননি জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, তাদের দাবি না মেনে নিলে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন না। দফায় দফায় ইমেল চালাচালি হয় বুধবার। বৈঠকের আহ্বান জানিয়েছিল নবান্ন, অন্যদিকে পাল্টা শর্ত দেন চিকিৎসকরাও। কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বের হয়নি। 30 জনের প্রতিনিধি দল নিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক চান জুনিয়র ডাক্তাররা। একই সঙ্গে পুরো আলোচনা ভিডিওগ্রাফি এবং লাইভ টেলিকাস্ট করার শর্ত রেখেছেন তারা। তবে এরই মধ্যে সেই সব শর্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কান পর্যন্ত পৌঁছাতেই ডাক্তারদের ওপর আবারও চটলেন মুখ্যমন্ত্রী। নবান্নের শিল্প নিয়ে একটি বৈঠক ছিল বুধবার। ঠিক সেই বৈঠক শেষ হবার পরই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের আধিকারিক এবং কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীকে ডাক্তারদের বিভিন্ন দাবির কথা জানান রাজ্যের মন্ত্রী সহ সচিবরা। নবান্ন সূত্রে খবর, খুব একটা কঠিন মনোভাব না হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের জেদ নিয়ে প্রশ্ন তোলেন। নবান্ন সূত্রে খবর, আন্দোলনকারী চিকিৎসকদের বেঁধে দেওয়া শর্ত মানতে রাজি না হলেও এখনো জুনিয়র চিকিৎসকদের প্রতি নমনীয় মনোভাব দেখানোর পক্ষেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি এই বিষয় নিয়ে বলে ওঠেন, ডাক্তারদের বোঝাতে হবে। ঠান্ডা মাথায় বোঝানোর পরামর্শ দেন সচিব এবং রাজ্যের মন্ত্রীদের। এমনকি নবান্ন সূত্রে খবর, তিনি বলেছেন, ডাক্তারদের সঙ্গে আমি তো কথা বলতে রাজি, সব সময় আমি সময় দিতে রাজি আছি, তবু কেন ওরা জেদ করছে? এত জেদ করলে কি শর্ত মানলে খোলাখুলি আলোচনা করা হয়? উল্লেখ্য, এর মধ্যে কিন্তু মুখ্য সচিব তিনি কিন্তু একটি মেইল করেন, মেইল করে তারা ডাক্তারদের সঙ্গে আলোচনার বার্তা পাঠান। এই মুহূর্তে যখন আমি খবরটি পড়ছি বা যখন আপনারা এই ভিডিওটি দেখছেন, সেই সময় কিন্তু ইতিমধ্যেই ডাক্তারদের একটি দল বাসে করে 30 জনের একটি দল নবান্নের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। এবং মুখ্য সচিবের কাছ থেকে মেল পাওয়ার পর 15 জনের দাবি নিয়ে যে আলোচনা হয়, কিন্তু ডাক্তাররা সেই দাবি না মেনে 30 জনকে নিয়ে কিন্তু বাসে করে রওনা হন নবান্নের উদ্দেশ্যে। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডাক্তারদের এই বৈঠক, সেটা 30 জনের বৈঠক হবে কিনা, নাকি শর্ত মেনে, পূর্ব শর্ত মেনে 15 জনেরই বৈঠক হবে, সে বিষয়ে অবশ্যই আমাদের চোখ থাকবে। কিন্তু যে সময় এই খবরটা আমরা পড়ছি, সেই সময় কিন্তু ডাক্তারদের একটি দল, 30 জনের একটি দল, প্রতিবাদী ডাক্তারদের 30 জনের একটি দল, তারা কিন্তু ইতিমধ্যেই নবান্নের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। এই বিষয়ে আমাদের কলিগ স্বপন এবং অনির্বাণ কি আলোচনা করেছেন আমরা একবার দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন যে এটা কোথাও গিয়ে তাকে ব্যাকফুটে নিয়ে চলে যাচ্ছে, বা তার যে সময়সীমা এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে কি এই যে ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনকে কোথাও গিয়ে তাকে গ্রাস করছে? সেই প্রশ্নটা কিন্তু বারে বারে উঠতে শুরু করেছে। এবং শুধু তাই নয়, গতকাল সূত্র মারফত আমরা যা জানতে পারছি যে গতকাল একটি শিল্প নিয়ে বৈঠক ছিল নবান্নে, এবং সেই নবান্নে সেই বৈঠক শেষ হওয়ার পর, ঠিক সেই বৈঠকটা যখন শেষ হয়, তারপর একটি মিটিং ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। এবং সেই মুখ্যমন্ত্রীর মিটিংয়ে কিন্তু একেবারে প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি থেকে শুরু করে পুলিশের উচ্চ পদের আধিকারিক থেকে শুরু করে কয়েকজন মন্ত্রীও ছিল। এবং সেই মিটিংয়ে সূত্র মারফত, নবান্ন সূত্র মারফত আমরা যা খবর এই মুহূর্তে পাচ্ছি, যে সেই মিটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেশ কিছু প্রশ্ন তোলেন। এবং সেই প্রশ্নের মধ্যে অবশ্যই একটি, তিনি কিন্তু বলেন যে এই যে ডাক্তার, এই যে জুনিয়র ডাক্তাররা, বাচ্চা বাচ্চা ডাক্তার, তাদের এত জেদ কোথার থেকে আসে, তাদের এই জেদ কেন? এবং তার পাশাপাশি তিনি বলেন যে যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, বা যেখানে সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে কাজে ফিরতে হবে, সেখানে তারা কাজে ফিরছেন না কেন?
এবং তার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী এমনটাও বলেন, কারণ আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এর আগের দিনও বলেছেন যে কোনো মন্ত্রীকে এই বিষয় নিয়ে কর্মবিরতি নিয়ে মুখ না খুলতে, এবং সেটা কিন্তু অবশ্যই, কারণ আমরা দেখেছি যে বেশ কিছু, আমরা গতকালও দেখেছি যে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের তিনি মুখ খুলেছেন এবং বেফাঁস মন্তব্য করেছেন, এবং শুধু তাই নয় তিনি কিন্তু রীতিমতো হুমকি দিয়েছেন ডাক্তারদেরকে, এবং তারপর কিন্তু মুখ্যমন্ত্রী হয় কাজে ফেরো না তো চাকরি ছাড়ো, একেবারেই তিনি এই ধরনের হুমকি দিয়েছেন। এবং সেটা দেখার পাশাপাশি আমরা কিন্তু স্পষ্টত দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই বিষয়টা কোনোভাবে হাতছাড়া করতে নারাজ, কারণ তিনি জানেন যে এই যে আন্দোলন চলছে রাস্তায় পড়ে থেকে দিনের পর দিন, এই আন্দোলন তাকে কতটা, তার যে রুলিং পার্টি তার তৃণমূল কংগ্রেসকে কতটা ব্যাকফুটে ঠেলে দিতে পারে সেই বিষয়টা কিন্তু তিনি জানেন। ফলে তিনি কিন্তু একেবারেই এই জিনিসটা নিয়ে হাতছাড়া করতে নারাজ। তবে তিনি কিন্তু গতকালের যে মিটিং হয় নবান্ন সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি, সেখানেও তিনি বারবার করে মন্ত্রী এবং আমলাদের বলেন যে সুষ্ঠুভাবে তাদেরকে বোঝানোর জন্য, ডাক্তারদের বোঝানোর জন্য, যাতে তারা কোনোভাবে ক্ষোভের বিমুখ না হয়, এবং তার পাশাপাশি তারা যেন কোনোভাবেই এই যে আন্দোলন সেই আন্দোলন আরো যেন বৃহত্তর না হয়ে ওঠে। এবং সেই ক্ষেত্রেই কিন্তু এই মুহূর্তে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎপর ভূমিকা পালন করছে এমনটা বলে দেওয়া যায়। কিন্তু সবথেকে যেটা এই মুহূর্তে প্রশ্নের, যে তাহলে কি সত্যি মুখ্যমন্ত্রী কম্প্রোমাইজ করতে চাইছেন না ডাক্তারদের সঙ্গে, সেটাও কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন। কিন্তু আরেকটা বিষয় দেখো অনির্বাণ, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা আগ্রাসী মেজাজ আমরা লক্ষ্য করতে পারি বিভিন্ন সময়, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবারে তিনি এর আগে প্রচ্ছন্ন একটা, বলা যেতে পারে অনেকেই বলছিলেন যে প্রচ্ছন্ন একটা, এটা একটা হুঁশিয়ারি, যে তার কাছে কিন্তু এই বিধান রয়েছে যে তিনি কঠোর আইন প্রয়োগ করতে পারেন। আমরা জানি যে এসমা যে আইন প্রয়োগ করার সংস্থান রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব সুচতুরভাবে ডাক্তারদের এটা বুঝিয়ে দিচ্ছেন যে আপনারা কাজে ফিরুন, আমি কিন্তু কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নিইনি। তিনি একদিকে যেরকম সহানুভূতিশীল বা তাদের ডাক্তারদের যে দাবি দেওয়া সেইগুলো একদিকে যেরকম খুব ভালোভাবে এবং সাদরে গ্রহণ করার বার্তা দিচ্ছেন, তার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের এই বার্তাও দিচ্ছেন যে আমার কাছে কিন্তু সেই ক্ষমতাও আছে। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং এর জন্য যে মেল চালাচালি হয়, সেই মেল নিয়ে প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কি বলা হচ্ছে আমরা শুনবো। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস মেল রিপ্লাই দেওয়া হয়। সেই মেলে যে মেলটি ওনারা করেছিলেন এবং তার উত্তরে আমরা যে মেলটি রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।